থ্যাংক ইউ ত্রিদাদি, তুমি গঙ্গা দিদিকে আগেই হেল্প করেছিলে, নইলে খুব লেট হয়ে যেত আর আমরা দুজন খুব বকা খেতাম। সত্যি থ্যাংক ইউ। যে কারণে আগে ভাগে চলে এসেছিলাম সেই কাজটা তো হলোই না এখনো। কিন্তু যেভাবেই হোক ওই নোটটা আজ এক ভাগে গঙ্গার কাছ থেকে আমাকে সরিয়ে দিতেই হবে। কিন্তু তার আগে এদের বের করি কি করে এখান থেকে? বলছিলাম কি, তোমাদেরকে না একটু ডাকছে ওখানে রেডি করতে সব। চলো চলো আমরা যাই। তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। ম্যাম বলছি আমি একটু আপনাকে হেল্প করে দিই। হ্যাঁ না না, কোনো কিছু হেল্পের দরকার নেই, কি সুন্দর সাজিয়েছো, অলমোস্ট ডানই। তুমি যাও, আমি নিয়ে আসছি, 5 মিনিটে নিয়ে এসে তুমি যাও, ওইদিকে একটু রেডি করতে হবে। এবার যদি রুক্মিণী ম্যামকে গঙ্গা বলে দেয় যে আয়ুষকে চিঠি লিখে আমি স্কাল্পচার রূপে ডেকেছিলাম, তাহলে আমি কি করব? আর ওদিকে সুদীপের ছবিটা নিয়ে তো ওদের কথা বলতে আজকে দেওয়াই যাবে না। তাহলে কি করে আটকাবো এখন ওদের? মিমি বলছি, একটা না প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আসলে অনেকক্ষণ থেকে ভাবছি একটু গঙ্গাকে ডেকে আনবো গায়ে হলুদের জন্য, কিন্তু আমি না ডাকতে যেতেই পারছি না। মানে যেতে না পারার কারণ কি? কি বলুন তো, ওর ঘরে তো রুক্মিণী ম্যাম আছে, আর গঙ্গা তো আমাকে খুব একটা পছন্দও করে না না, সেই জন্য ওকে ডাকতে গেলে ও যদি আবার বিরক্ত হয়, আর আমি না বিয়ের দিনে ওকে আপসেট করতে চাইছি না, তাই যেতে পারছি না। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি ডেকে নিয়ে আসছি গঙ্গাকে। আচ্ছা, থ্যাংক ইউ মিমি। ওয়েলকাম। গঙ্গা শোনো, আমাকে একটা কথা বলো। আমি কালকে যে কথাটা তোমাকে বলতে পারিনি ওটাই বলতে এসেছি। একটা ছবি আমি তোমাকে দেখাবো, তার সম্বন্ধে তুমি যা জানো আমাকে সবটা বলবে। আচ্ছা আপনি ছবিটা দেখান, আমি দেখাচ্ছি। গঙ্গা তুমি এখনো বেরোনি? চলো, ওখানে তো সবাই অপেক্ষা করছে। ইভেন আয়ুষও রেডি হয়ে পৌঁছে গেছে, বাকি কথা তোমরা পরে বলে নিও। হ্যাঁ, আমি আসলে গঙ্গাকে রেডি করছিলাম। তুমি যাও দুটি, আমি 2 মিনিটে ওকে নিয়ে আসছি। না, 2 মিনিট 1 মিনিট একদম সময় নেই। আরে কত নিয়ম বাকি রয়েছে, গায়ে হলুদ হবে, তারপর আরো কত কাজ। গঙ্গা প্লিজ চলো। না না, আর দেরি করা যাবে না। ঋদ্ধিমান বাবুর সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কথা বলতে হবে। কুনাল, আয়ুষ কিরকম গ্লো করছে দেখেছো? বিয়ের খুশি একদম মুখে চোখে ফুটে উঠেছে। মনিমিমি কি যে বলছো? এই ঠিক কথাই তো বলছো মানে গঙ্গাকে দেখে তো একদম গ্ল্যামার ফুটে ফুটে বেরোচ্ছে। কি দামাই বল কিছু। হ্যাঁ, গ্লো তো দিচ্ছেই। ভালো হলো, মণ্ডপের কাছে খুব একটা আলো লাগবে না। বাবা তুমিও সবাই দেখলে মজাটাও কিরকম গম্ভীর ভাবে করলো, ধরতে পেরে গেছি। তাই তো দাদু ভাই, তোমার মুখ গম্ভীর কেন? তোমার ছেলের বিয়ে বলে কথা। দেখো, আমি চাই সবার মুখে এইরকম গ্লো করুক, যাতে সত্যি ওই বিয়ের মণ্ডপে যেন কোনো আলো না লাগে। ঋদ্ধিমান বাবু একটু শুনবেন? একটু শুনুন, বলছি একটা খুব জরুরি কথা আছে আপনার সাথে। কি কথা এখন? আর আমাকে আলাদা করে টেনে আনার কি দরকার ছিল? একটা মিনিট প্লিজ। বলছি কালকে না এই ছবিটা আমার কাছে, এই যে এবার গায়ে হলুদ শুরু করা যাক। আমার মনে হয় ঋদ্ধি আয়ুষের গায়ে সবার আগে হলুদ দিক, কেমন? গায়ে হলুদ তো হয়েছে, আমি শুনছি আপনার। 1 মিনিট, এখনো কথাটা বলতে পারলাম না। জানি না কি বিপদ হবে এর জন্য। তুমি একটু দেখো ঠাকুর, যেন সব ঠিকঠাক হয়। ছড়া সবই আছে আগে
বাধা আছে যেন কোনো গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। আমাকে ফটাফট নোটটা খুঁজে বেরিয়ে যেতে হবে। কিন্তু ও রেখেছে কোথায় নোটটা? তুই আমাকে ছেড়ে বড় লোকের ছেলেকে বিয়ে করছিস গঙ্গা? রতনপুরের পুরোহিত মশাই বাসুদেব চক্রবর্তী, ওনার নাতনি গঙ্গা, এটা তুমি চেনো? ঠাকুর মশাই? ঠাকুর মশাই, হ্যাঁ 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 চিনি, মানে সেরকম আসলে কথাবার্তা বলিনি। তোমাকে একটা উপকার করতে হবে ভাই। তুমি যদি আমাকে উপকারটা করো তাহলে তোমার বাবার চিকিৎসার টাকা আমি দেবো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি দেবো। আসলে গঙ্গাকে শহরের একটা ছেলে, ধনী পরিবারের ছেলে ভুল বুঝিয়ে ওকে বিয়ে করছে, ওকে ফাঁসাচ্ছে বাবা। তোমাকে বাঁচাতে হবে মেয়েটাকে। আচ্ছা, ঠাকুর মশাইয়ের নাতনির ওই সিংহরাই পরিবারে বিয়ে ঠিক হয়েছে, তাই না? আমি খবরটা দেখেছি। খবরে তো সবটা ঠিকঠাক থাকে না, ওরা পরিবারে সবাই মিলে ছেলেটার স্বার্থে মেয়েটাকে ফাঁসাচ্ছে। তুমি তোমাদের গ্রামের মেয়েকে বাঁচাও বাবা, প্লিজ বাঁচাও। গঙ্গা না হলে বিপদে পড়ে যাবে বাবা। বলো পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কি করতে হবে? আমি তোমাকে বলছি, তোমাকে করতে হবে যে হ্যাঁ স্যার, আমি পারবো। আমাদের গ্রামের মেয়ের সম্মান রক্ষা করতে আমি এই কাজটা করবো স্যার, করব। থ্যাংক ইউ। প্ল্যানটা তো বেশ ভালোই, কিন্তু গঙ্গার দাদু তো আসবে না, আর সেটা আমি বুঝে নেব। কি চাচা বলছেন? কে আপনি? তোমাদের কেউ নয় তো, আমাদেরও তো কেউ নয়, তার কোথা থেকে চলে এসেছে? সিকিউরিটি! স্যার কি স্যার, আমাকে তাড়িয়ে দেওয়ার আগে আমার কথাটা একবার শুনুন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনাদেরও তো সত্যিটা জানা দরকার। কোন সত্যি? আমি সুদীপ, গঙ্গার বউ। অনেকদিন আগেই আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আজ গঙ্গার সাথে বিয়ে হতে পারে না। কারণ আমি নিশ্চিত যে গঙ্গার সাথে তোমার বিয়েটা আদৌ হয়েছিল কিনা সে ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ নেই, রাইট? প্রমাণ দেখালে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, তাই তো? আপনারা বিশ্বাস করবেন তো? এই যে দেখুন।